মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন থেকে আরেকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম জানের মধ্যে সবচেয়ে সত্য কথা, সবচেয়ে পবিত্র বাণী হলো সেই কালিমা। এর চেয়ে বড় সত্য কথার পবিত্র বাণী আসমানেও নাই, জমিনেও নাই। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর চেয়ে কোনো সত্য বাণী নাই। যেই বাণী দিয়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, সবচেয়ে সঠিক আর সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উলামা হযরতরা লেখে, 7 তবক আসমান আর 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রেখে দেন, বিশাল বড় বড় আসমান, অনেক বড় বড় জমিন, পাহাড় পর্বত, নদী নালা, কাল বিল, তামাম দুনিয়া যদি এক পাল্লার মধ্যে রেখে দেন, আর এই কালিমাকে যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেন, কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহান। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ রাসূল বলেন, 2টা জিনিস অপর 2টা জিনিসকে ওয়াজিব করে। কোন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো, সমকক্ষ বানাইলো, তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে। আর কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে নাই, সমকক্ষ কাউরে বানায় নাই, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যদিও যাররা পরিমাণ ঈমান নিয়ে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা মেহেরবানি কইরা তাকে জান্নাত নসিব করবেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করলেন, সর্বপ্রথম শর্ত করতেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না, তার সমকক্ষ কাউকে মনে করবে না। তোমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, আগুনের মধ্যে দেওয়া হয়, টুকরা টুকরা করা হয়, শেষ করে ফেলা হয়, দুনিয়ার সব কিছু থেকে তোমাকে যদি বিচ্ছিন্ন করা হয়, তাও তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবা না। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান